যেভাবে পেরেছে, আমার মনে হয় তো খুনের উদ্দেশ্যে তারা এই কাজটা করেছে। তাদের উদ্দেশ্যই ছিল আজকে এখানে শহীদুল্লাহ হলে আরেকটা রক্তাক্ত অবস্থা তৈরি করা। ছাত্র দলের সন্ত্রাসী বাহিনী তারা বাইরে অবস্থান করছিল, তাদের উদ্দেশ্যই ছিল আমাদের উপর হামলা করা। তারা বাইরে অবস্থান করছিল যখন আমরা শান্তিপূর্ণভাবে ভিতরে অবস্থান করছিলাম, তখন তারা কোনো ধরনের উস্কানি ছাড়া তারা আমাদের উপর হামলা করে এবং এই হামলার মাত্রা এত ভয়ঙ্কর। 5 জন শিক্ষক হাউস টিউটর তারা সামনে ছিলেন, তাদেরকেও তারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং এই 5 জনের পিছনে আমরা যে ছাত্র শিবিরের ভাইরা ছিলাম তারা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদেরকে প্রতিরক্ষা করার জন্য। তাদের কোনো ইচ্ছাই ছিল না প্রতিরক্ষার, তারা কিল ঘুষি যেভাবে পেরেছে আমাদের উপর হামলা করেছে। শুধুমাত্র আমি না, আমাদের হলের ছাত্র শিবিরের যত ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে হামলার শিকার হয়েছেন এবং এক পর্যায়ে তারা প্রত্যেকটা শিক্ষককে ঠেলে ফেলে দিয়ে আমাকে এক কোণায় সোফার মধ্যে গলা চাপ দিয়ে ধরে এবং তারা চারদিক থেকে যেভাবে মোসাদ্দেককে জোবায়েরকে যে তারা সাংবাদিক সমিতিতে হামলা করেছিল, ঠিক একইভাবে চারদিক থেকে যেভাবে পেরেছে, আমার মনে হয় তো খুনের উদ্দেশ্যে তারা এই কাজটা করেছে। এবং সেখানে যদি আমার ছাত্র শিবিরের ভাইরা না থাকতেন, হয়তো আজকে শহীদ মালিকের মতো আরেকটি ঘটনা আমাদের শহীদুল্লাহ হলে হতো। তো ভাইরা, আমি যখন পরবর্তীতে প্রভোস্ট অফিসে ঢুকে যাই নিজের প্রতিরক্ষা করার জন্য, তারা প্রভোস্ট অফিসে ঢুকেও আমার গলা চিপে ধরে এবং আমাদের এক ভাইয়ের সে ভিডিও ধারণ করছিল যে এই পরিস্থিতির, সেই ভাইকে গলা চিপে ধরে, তার গলায় এখনো খামচির দাগ আছে, সেই ভাইকে গলা চিপে ধরে এবং তার মোবাইলটা ছিনিয়ে নেয়। তাদের উদ্দেশ্যই ছিল আজকে এখানে শহীদুল্লাহ হলে আরেকটা রক্তাক্ত অবস্থা তৈরি করা। তো ভাইরা, আমরা বলতে চাই 24শে জুলাইয়ের পরবর্তীতে আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস। সেই শান্তিপূর্ণ ক্যাম্পাসে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং করে যাচ্ছে তাদেরকে আপনারা প্রত্যেকেই দেখছেন। তো প্রত্যেকের জায়গা থেকে আপনারা সচেতন হন এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই।